কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন মেজর সাবজেক্ট নিয়ে, তোমাদের আজকে আমি এর আগের বছরের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে তোমাদেরকে দেখিয়ে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব। আজকে তোমাদের মেজর, মাইনর, ভিএসসি, এমডিসি এই চারটি কোর্সেরই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে তোমাদেরকে আমি কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করব, যে কটি 10 মার্কের কোয়েশ্চেন পড়তে হবে, কটি 2 মার্কের, কটি এমসিকিউ, কটি 5 মার্কের, সমস্ত কিছু তোমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে বুঝে নাও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি দেখে তোমরা কোয়েশ্চেন কেমন আসবে সেই ধারণাটাও পাবে। তাই সমস্ত কোয়েশ্চেনগুলো দেখো এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। তো প্রথমেই আসছি মেজর নিয়ে। মেজরে তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 60 মার্কের। টোটাল হচ্ছে 75 মার্কের, কিন্তু তোমাদের লিখিত হবে 60 মার্কের এবং 15 মার্ক তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট রয়েছে, যেটা কলেজ থেকে হবে। তো তোমাদের এই 60 মার্কের তোমাদের লিখিত পরীক্ষায় টোটাল প্রথম দাগে তোমাদের আসবে, দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রথম দাগে আসবে 15টি 2 মার্কের কোয়েশ্চেন আসবে, কিন্তু সেইখান থেকে তোমাদের 10টি 2 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ তোমাদের 20 মার্ক থাকবে 2 মার্কের কোয়েশ্চেনে। তাই তোমাদের 10টি 2 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নাও একবার, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোয়েশ্চেন কেমন আসতে চলেছে। তো তোমাদের দেখো, তোমাদের টোটাল 15টি কোয়েশ্চেন রয়েছে 2 মার্কের, সেখান থেকে তোমাদের 10টি 2 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে। এরপর এটা আমি জিওগ্রাফির পেপার নিয়ে আলোচনা করছি, কিন্তু এইভাবেই তোমাদের যে কোনো মেজর সাবজেক্টের তোমাদের এইভাবে কোয়েশ্চেন আসবে, যেমন পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, এগুলো সবগুলোতেই মেজর সাবজেক্টে এইভাবেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে। তাই এইভাবেই তোমরা পড়ে যাবে। তো দুই দাগে থাকবে, 2 নম্বর দাগে থাকবে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন। তো 5 মার্কের কোয়েশ্চেন তোমাদের টোটাল থাকবে 6টি কোয়েশ্চেন, যেখান থেকে তোমাদের 4টি 5 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ 20 মার্ক। এটা গেল 5 মার্কের। এবার আসছি 10 মার্কের। 10 মার্কের তোমাদের 4টি থাকবে, 10 মার্কের কোয়েশ্চেন থাকবে 3 নম্বর দাগে, কিন্তু সেইখান থেকে তোমাদের 2টি 10 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে। এটা সব সাবজেক্টের জন্যই, সব মেজর সাবজেক্টের জন্যই। এরপর হচ্ছে তোমাদের মাইনর নিয়ে আলোচনা করব। তো মাইনরে তোমাদের প্রথম দাগে থাকবে 8টি তোমাদের 2 মার্কের কোয়েশ্চেন থাকবে। টোটাল 8টি 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের 5টি 2 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে। তোমাদের টোটাল 40 মার্কের এক্সাম হবে, সেখান থেকে তোমাদের 10 মার্ক থাকছে 2 মার্কের কোয়েশ্চেনে। এরপর থাকছে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন। এটাও তোমাদের সমস্ত মাইনর সাবজেক্টের জন্যই একই কোয়েশ্চেন প্যাটার্ন। আমি জিওগ্রাফির কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করছি তাই, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই এইরকমই কোয়েশ্চেন আসবে, এইভাবেই, এই প্যাটার্নেই। এরপর আসছে 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের 4টি 5 মার্কের কোয়েশ্চেন থাকবে, সেইখান থেকে তোমাদের 2টি 5 মার্কের কোয়েশ্চেন লিখে আসতে হবে, অর্থাৎ তোমাদের ডবল কোয়েশ্চেন থাকছে, তোমাদেরকে 2টি লিখে আসতে হবে। এরপর 3 নম্বর দাগে তোমাদের থাকছে 4টি 10 মার্কের কোয়েশ্চেন, কিন্তু লিখতে হবে তোমাদের 2টি 10 মার্কের কোয়েশ্চেন, অর্থাৎ 20 মার্ক এইখানে, 10 মার্ক 5 মার্কের কোয়েশ্চেন থেকে এবং 10 মার্ক 2 মার্কের কোয়েশ্চেন থেকে। তোমাদের 40 মার্ক লিখিত আসবে মাইনর থেকে এবং 10 মার্ক তোমাদের প্রজেক্ট থাকবে কলেজ থেকে, যেটা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট যেটা থাকে। এরপর আসছে তোমাদের এমডিসি সাবজেক্ট। এমডিসি সাবজেক্টের এক্সাম তোমাদের নিজেদের কলেজে হবে। তোমাদের এমডিসি সাবজেক্টে টোটাল মার্ক হচ্ছে 45, কিন্তু সেইখান থেকে তোমাদের 35 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে। এমডিসি সাবজেক্টের এক্সাম, প্রত্যেকটা এমডিসি, যেটা নিজেদের তোমাদের যে এমডিসি সাবজেক্ট রয়েছে, সেটা লাইব্রেরি সায়েন্স হোক, যেমন এটা লাইব্রেরি সায়েন্সের পেপার নিয়ে আলোচনা করব, বা ফিজিক্স হোক, বা যে কোনো লাইব্রেরি সায়েন্স, যে কোনো এমডিসি সাবজেক্টের তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন হবে। তোমাদের টোটাল কটি এমসিকিউ আসবে? তোমাদের টোটাল 40টি এমসিকিউ থাকবে, কিন্তু সেখান থেকে তোমাদের 35টি এমসিকিউ কোয়েশ্চেনে দাগ দিতে হবে। তাহলে তোমাদের কোয়েশ্চেন পেপারটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো, তোমাদের কোয়েশ্চেন পেপারে এরকম আসবে। তোমাদের এইখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তারপরে ইয়ার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা কোন ইয়ারের, তারপরে তোমাদের রোল নাম্বার লিখতে হবে, এরপর তোমাদেরকে ছেড়ে দিতে হবে, আর তোমাদের কিচ্ছু লিখতে হবে না।
এই দেখো তোমাদের কোয়েশ্চেন কেমন আসবে, 35টা টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে, কিন্তু 35টা কোয়েশ্চেন লিখতে হবে। এই দেখো তোমাদের টোটাল 40টি কোয়েশ্চেন রয়েছে। এই হচ্ছে 40 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন। তো একবার আমি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও যে লাইব্রেরি সায়েন্স যাদের আছে তাদের এইরকম কোয়েশ্চেন আসে পরীক্ষাতে। তো এইভাবে দেখে নাও তোমরা একটু আস্তে আস্তে করে, বা তোমরা পজ করেও দেখে নিতে পারো। দেখো 12 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ভারতের নিম্নলিখিত গ্রন্থাগারগুলির মধ্যে কোনটি প্রাচীনতম গ্রন্থাগার। তো এইভাবে তোমাদের কোয়েশ্চেন আসবে। এভাবে যাচ্ছে, এইভাবে তোমাদের টোটাল 40টি কোয়েশ্চেন থাকবে, কিন্তু তোমাদের জাস্ট 35টি কোয়েশ্চেন লিখতে হবে। এরপরে আসছে তোমাদের ইনভায়রনমেন্টাল স্টাডিজ, তোমাদের রয়েছে ভিএসসি কোর্সে। ভিএসসি মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের সবার ফার্স্ট সেমিস্টারে যে কোনো তোমরা মেজর সাবজেক্ট নিয়ে পড়ো, সেটা জিওগ্রাফি হোক, যে কোনো ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, তোমাদের যে কোনো মেজর সাবজেক্ট নিয়ে পড়লেই তোমাদের এই সাবজেক্টটা ইনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা সবার জন্য কম্পালসারি সাবজেক্ট। এই সাবজেক্টের এক্সাম তোমাদের সবাইকে দিতে হবে, এটাও তোমাদের নিজেদের কলেজে হবে। তোমাদের টোটাল 40 মার্কের কোয়েশ্চেন, 40 মার্কের তোমাদের পরীক্ষা হবে লিখিত, এবং 10 মার্ক তোমাদের প্রজেক্ট থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে। টোটাল 50 মার্ক, তাহলে 40 মার্কের লিখিত পরীক্ষাতে এটাও হবে তোমাদের টোটালি এমসিকিউ বেসড পরীক্ষা হবে। তোমাদেরকে দাগ দিতে হবে এমসিকিউ এর 4টি অপশনের মধ্যে একটিতে। তো এখানে তোমাদের থাকবে টোটাল 50টি কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের সঠিক 40টি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, তাহলে তোমরা 40 নাম্বার পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও তোমাদের কিভাবে কোয়েশ্চেন আসবে। এটাও প্রথমে রয়েছে বিভিন্ন ট্রফিক স্তরের ডিডিটি জৈবিক পরিবর্ধন যেভাবে পরিচিত তা হলো। এরপরে তোমাদের যে কোনো একটি অ্যান্সার, যেটা সঠিক অ্যান্সার সেটা তোমাদের লিখতে হবে, পাশের বক্সে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে টোটাল এইভাবে তোমাদের যে কোনো 50টির মধ্যে 40টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, তাহলে তোমাদের এই সাবজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। এসিসি সাবজেক্টের বলে দিই, এসিসি সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন, কারণ পল সায়েন্স, তারপরে এডুকেশন, তারপরে তোমাদের রয়েছে হিস্ট্রি, এগুলার তোমাদের এসিসি পরীক্ষা তোমাদের বাইরের কলেজে হবে, কিন্তু যেগুলো জিওগ্রাফি রয়েছে বা যেগুলো প্র্যাকটিক্যাল পেপার রয়েছে এসিসিতে, সেগুলো তাদের হবে নিজেদের কলেজে। তাই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে ভাগ থাকবে এবং সেন্টারেরও ভাগ থাকবে, তাই সেটা নিয়ে আমি আলোচনা করছি না, সেটা তোমরা জানো। তো তোমাদের এইটাই হবে। তোমরা এই 50টি কোয়েশ্চেন একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে তোমাদের কিভাবে কোন কোয়েশ্চেন আসবে, তাহলে তোমরা সেই ধারণাটা পাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা কেমন হবে এবং কেমন কোয়েশ্চেন তোমাদের আসতে চলেছে, কোন প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন হবে। তো সেই হিসাবে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হচ্ছে 28 তারিখ থেকে, তাই তোমরা ভালো করে পড়ো। 28 তারিখে যথাসম্ভব তোমাদের এই সাবজেক্টটাই রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তোমাদের ভিএসসি পেপার। তো তোমরা ভালো করে পড়ো, এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং তোমাদের জিওগ্রাফি মেজরের একাধিক সাজেশন আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তোমরা চ্যানেলে গিয়ে সেই সাজেশনগুলো দেখে নেবে, 2 মার্ক, 5 মার্ক, 10 মার্ক সমস্ত। আবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, পল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেওয়া আছে মেজরের, তারপরে হিস্ট্রির দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, তাহলে তোমরা উপকৃত হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আশা করছি তোমরা সবগুলো বুঝে নিয়েছো।